यहाँ तुम्हारे लिए कलीम नजी मसीह सफी खलील वदी रसूल नबी अबू वसी गरीब आली सना की जबा तुम्हारे लिए हमारे आला हजरत बुझिয়েছে আমরা নবীর মাহফিল করি আমরা নবীর আলোচনা করি। মানে এত দূর থেকে যে কষ্ট করে আসলেন কি উদ্দেশ্যে? মানে দাওয়াত ইসলামী 3 দিন ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসছি। রাসূলুল্লাহর দিনের জন্য ইনশাআল্লাহ আমরা এই জায়গায় মনে করেন যে উপস্থিত হয়েছি 3 দিনের দাওয়াত ইসলামে আমরা ধর্ম প্রতিষ্ঠান পালন করার জন্য, আমাদের ইসলামী ধর্ম কায়েম করার জন্য, নবী সাহেবের সুন্নত পালন করার জন্য 3 দিনের দাওয়াতে আমরা এই জায়গায় আসছি। ইজতেমা, ঢাকা ইজতেমা, যেটা হইলো এটা এয়ারপোর্ট ইজতেমা বলে। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা যে ইজতেমায় অংশগ্রহণ করেছেন, এখানে মূল কার্যক্রমগুলো কি কি আপনাদের? মূল কার্যক্রম হলো দাওয়াতি ইসলামের যে ধর্মভাবে যে নবী সাহেব আমাদের যে ভাবে পালন করে গেছে ওইভাবে পালন করার জন্যই আমরা চেষ্টা করব। তারা ভালো আলেমরা বক্তব্য বয়ান করবে, বয়ান শুনবো, আমরা বাড়ির যেয়ে আমাদের আত্মীয় স্বজন আছে সেই জায়গায় আমরা প্রকাশ করতে পারি যেন এই দাওয়াত পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পারতেছি ভাইয়া আপনার বয়স কত? 13 বছর। আচ্ছা, আপনি এখানে কয়দিন থাকবেন? 3 দিন। আচ্ছা, 3 দিন কি উদ্দেশ্য নিয়ে আসলেন? এখানে আসছি কিছু শিখবো, বয়ান করবে, অনেক কিছু জানবো। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? কাজল দিঘি, পঞ্চগড় কাজল দিঘি। আমার আলা হযরত যখন ঘুমাতে যেতেন মানুষ দেখে বুঝেই যেত এটা দুনিয়ার অন্য কেউ ব্যক্তি না, এটা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা। কারণ সে যেভাবে ঘুমিয়েছে তার ঘুমের মধ্যেও আমার নবীর প্রতিচ্ছবি বেশি উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আলা হযরত। কারণ আলা হযরত মানুষদেরকে জানিয়েছেন পৃথিবী, দুনিয়া, আসমান, জমিন এগুলো কি